কিন্তু শেষ পর্যন্ত আমার পরিশ্রম আর আত্মনির্ভরতার ফল আমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অল্প জমিতেও পরিকল্পনা করে চাষ করলে ভালো কিছু করা সম্ভব। তাই আমি বসে না থেকে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের সবজি চাষ করি পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আর আমাদের ঘাস ক্ষেতের পাশে যেহেতু কিছু জায়গা পড়ে আছে, তাই আমরা এখানে কিছু কাঠকচু এবং লতিরাজ কচু লাগাবো ইনশাআল্লাহ। এর আগেও আমি বাড়ির আঙ্গিনায় কাঠকচু চাষ করছিলাম, সেখানে কিছু চারা ছিল আর বাকি চারাগুলো আমরা হাট থেকে নিয়ে এসেছি। আমি যখন বাড়িতে কাজ করি তখন আমার রোমিও এবং মিউ সব সময় আমার কাজে ডিস্টার্ব করে। তখন কাজ একটু থেমে যায় ঠিকই, কিন্তু মনটা ভরে যায়। ওদের এই ছোট ছোট বিরক্তগুলোই আসলেই ভালোবাসার প্রকাশ। আর আমার মনে হয় এদের সাথে সময় কাটালে আমার অনেকটা মানসিক চাপ কমে যায়। নিজের কাজ নিজে করা শুধু একটা অভ্যাস নয়, এটা আত্মসম্মান এবং আত্মনির্ভরতা। মানুষ কি বলল সেটা সাময়িক, কিন্তু নিজের অর্জনের অনুভূতিটা স্থায়ী। অনেকে সমালোচনা করবে, কেউ অবাক হবে, কেউ হয়তো হিংসা করবে, কিন্তু শেষ পর্যন্ত আমার পরিশ্রম আর আত্মনির্ভরতার ফল আমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফিজ।